गुड मर्निंग बंधुरा आमार नतून आरो एकटी ब्लगे तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। तो सकाल बेला घुम थेके उठेई आगे चले आसलाम घरेर काज देखते। हाँ आमिओ आसलाम साथे तोमादेरकेओ निये आसलाम। आर कालके तो दुपुरबेला ओई बाड़ीते खाওয়া दाওয়া हलो देखलेई तोमरा। तो तारपरे बाड़ी एसे ना आर घरेर काजेर एखाने आसा हयनि आर देखाओ हयनि आर तोमादेरकेओ देखानो हयनि। ताई भाबलाम आगे जाई देखे आसि आर तोमादेरकेओ देखिए निये आसि जे कतदूर की काज एगोलो कालके। आर दादारा किन्तु आजकेओ एसेछे काजे, ओनारा रास्ताय काज करछे जेहेतु रडेर काज तो ओई जोन्नो एकटा समान जायगार दरकार हय। आर देखतेई पाच्छो एखाने कोथाओ समान जायगा नेই, चारिदिके माटिर ढिपि उঁচু नीचू, तो समान जायगा तो नेই, एकमात्र रास्ताय आछे। আর রাস্তার উপরে ফেলে রডগুলো বাঁকাতে সোজা করতে কিন্তু সুবিধা হয়, ওই জন্য দাদারা সব রাস্তা থেকে রড বেঁধে বেঁধে নিয়ে আসছে। আর এই যে তক্তাগুলো সুন্দর করে মাপ দিয়ে এখানে দেখো রেডি করে রাখছে। ওনারা অনেক সকালেই এসছে কাজে, ওই 5টার সময়। আর দাদাদের আর দেখালাম না, আর তোমাদের দাদা ভাইও পছন্দ করে না যে ওনারা কাজ করছে তার মধ্যে গিয়ে ভিডিও করা। তো এখন ফাঁকা পেয়েছি ওই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার নিয়ে এসছে, আটা ফুরিয়ে গেছিলো ঘরে, তাই এই যে 2 প্যাকেট আটা এনেছে। আর এই সাবানটা তোমাদের দাদাভাই ইউজ করে। আর এই যে আশীর্বাদ আটা এনেছে, আমরা আশীর্বাদ গণেশ দুটোই খাই, তো যেটা যখন পায় দোকানে সেটা তখন আনে। আর এই যে 1 প্যাকেট বিস্কুট আর 1 প্যাকেট মানে 1 বান্ডিল কাপ এনেছে। ঘরে রয়েছে কিন্তু তাও এক্সট্রা আনিয়ে রাখলাম, যেহেতু এখন প্রত্যেক দিন কাজ চলবে ওই জন্য এক্সট্রা আনিয়ে রাখা ভালো। তো চলো এখন চা বসিয়ে দিলাম। শাশুড়িমার জন্য চা করেছিলাম, ওনার জন্য আলাদা একটা কাপে সুগার ফ্রি ট্যাবলেট গুলে দিয়ে দিয়েছি, তারপরে চিনি মিশিয়ে এই যে দাদাদের দিলাম। আজকে 5 জন এসছে কাজে, তার জন্য ওই যে 5টা কাপ নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু দিয়ে এসো, আমি আর কাজের ওইখানে গেলাম না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে যাই কলপারে, হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে যাই রান্নাঘরে চা করতে বা সকালবেলার কি খাওয়া দাওয়া হবে সেটা বানাতে। আর আজকের রুটিনটা একটু উল্টো হয়ে গেল। আজকে দেখো এখনও পর্যন্ত আমি ব্রাশও করতে পারিনি, ফ্রেশও হয়নি, আগে চা বানিয়ে নিলাম, কারণ শাশুড়ি মা ব্যায়াম থেকে আজকে একটু তাড়াতাড়ি এসেছে। আর উনি ব্যায়াম থেকে আসার সাথে সাথে ওনার চা খুব দরকার হয়, তাই আলাদা আলাদা করে করব। মিস্ত্রি দাদাদেরও দিতে হবে, শাশুড়ি মাকেও দিতে হবে, তাই ভাবলাম একবারেই করে নিই। তাই আজকে একটু আগেই চা করে সবাইকে দিয়ে দিলাম। তারপরে গেলাম কলপারে, ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন একটু স্কিন কেয়ার করে নেব, সকালবেলার যা করি আর কি, একটুখানি সিরাম, সিঁদুর, টিপ এগুলোই আর কি। আর আজকে বাইরে সেই রকম কড়া রোদ বেরোয়নি, হালকা হালকা মেঘ রয়েছে আকাশে। আর এখন বৃষ্টি হলেও বা কি, যতদূর আমাদের ঘরের কাজ এগিয়েছে এখন বৃষ্টি হলেও আর আমাদের ঘরের কাজ থামবে না, কাজ চলেই যাবে। আজকে তোমাদের দাদা ভাইকে কোনো রকম মাছ টাছ আনতে বারণ করেছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে একটা নেমন্তন্ন রয়েছে, ওর একটা বন্ধুর বাবা মারা গেছে, সেখানেই যাবে শ্রাদ্ধে দুপুরবেলার খাওয়া দাওয়া। তাই আজকে শাশুড়ি মা আর আমি দুজনেই খাবো বাড়িতে। আর তাই ভাবলাম যে আজকে একটু ডিম রান্না করা যাক। তো শাশুড়ি মাই রান্না করবে আজকে ডিমের ঝোল বেগুন দিয়ে। আমরা তো সবাই মশলা টশলা দিয়ে খাই, মানে মাংসর মতো, কিন্তু আমার কাছে না ওই বেগুন দিয়ে আলু দিয়ে যে পাতলা ঝোল করে কোনো রকম মশলা ছাড়া, সেটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। এখন চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে গরম গরম পরোটা, আর এই পরোটাগুলো কিন্তু ময়দার না, আটার পরোটা। আর তার সঙ্গে আছে স্যালাড। স্যালাডে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। শাশুড়ি মা যেহেতু পেঁয়াজ খায় না ওই জন্য ওনাকে অল্প পেঁয়াজ, একটু বেশি করে টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও খেয়েছিল আমাদের সঙ্গে, ওর মানে কোনো ঠিক নেই, কোনো দিন খায় কোনো দিন খায় না, বেশিরভাগ সকালবেলা খায় না, যেদিন একটু ইচ্ছে হলো খেলো, আজকে যেরকম একটু খেয়েছে। আর এরপরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ঘরের কাজবাজ করতে। তোমরা তো জানোই সকালবেলা আগে আমি খেয়ে নিই, তারপরে ঘরের কাজবাজ করি, এতে করে আমার পেটের খাবারটাও কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যায়। খাওয়ার পরে মানে শুয়ে বসে না থেকে না ঘরের কাজ করলে মানে হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর আমার যেহেতু একটু হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, ওই জন্য আমি কিন্তু খাওয়ার পরে কোনো সময় শুই না, একটু বসি, না হলে ঘরের কাজ করি। সকালবেলাতেও ঘরের কাজই করি, বসা আর হয় না।
আর দুপুরবেলা একটু মানে বসে থাকি, তারপর শুয়ে পড়ি। আর কোনো সময় মাছ মাংস বেশি খাওয়া হয়ে গেলে তো আমি একটু হাঁটাহাঁটি করি, চট করে শুই না। আমার একটুখানি সমস্যা আছে, মানে গ্যাসের সমস্যা, ওই জন্য চেষ্টা করি খাওয়ার পরে না শুতে। তো এই যে সকালবেলার কাজ বাজ যা হয় বাসি কাজ সেগুলোই করছি। সবার ফার্স্টে তো বিছানাটা ক্লিন করে নিলাম, তারপরে এই যে ঘর দুটা ঝাড় দিয়ে নিলাম, মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। আর এই ঘরে না প্রচুর ধুলো হয়, কারণ ওই যে দেখছো না আমাদের মেঝেটা ফেটে ফেটে গেছে। আমার বিয়ের আগে থেকে এখানে ফাটা ছিল নাকি, আমি এসেই দেখছি। তো এগুলো তো আর বন্ধ করা যাবে না, ওই জন্য আর কদিন পরে তো আমাদের ঘর হয়ে যাবে, তাই আর এগুলো ঠিক করা হচ্ছে না। ওর ওপর থেকেই যেইটুকু পরিষ্কার করা যায়, ঝাড়টা দিয়ে ঘরটার মুছে রাখা যায়, সেইটুকুই আমি করি। আর ঘর যেরকমই হোক, ভাঙাচোরা হোক কি বড় ঘর হোক, যেরকমই হোক, একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে না দেখবে ভালো লাগে। আমার তো ভালো লাগে, কার কীরকম লাগে জানি না। তো আমার একটু পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। বিশেষ করে বিছানাটা আমার টান টান চাই। তোমাদের দাদাভাই একটুখানি শুয়ে পড়ে, এলোমেলো হয়ে যায়, ও ওঠার সাথে সাথে আমি ঝাড়ু দিয়ে, ওই যে ঝাড়ু থাকে না বিছানাটা ঝাড়ার, ওইটা দিয়ে একদম টান টান করে রাখি। আমার মানে বেশ ভালো লাগে, মানে সব কিছু পরিপাটি থাকলে চারিদিকে। তো এই যে দেখো জামা কাপড় মানে বাইরে মেলতে পারছি না, কারণ দাদারা কাজ করছে তো উঠোন দিয়ে বারবার যাতায়াত করছে, ওই জন্য ওনাদের গায়ে পায়ে জামা কাপড়গুলো লাগবে, ওনাদের একটু সমস্যা হবে, ওই জন্য ঘর দিয়েই মেলে দিয়েছি। আর একটু রোদ আসছে, ওইখান থেকে শুকিয়ে যাবে, এখানে সেই রকম ভেজা না, অল্প ভেজা রয়েছে। এরপরে চলে আসলাম কলপারে, দেখো বাসনপত্র নিয়ে চলে এসেছি। তো সমস্ত বাসনপত্র এদিকে মেজে নিচ্ছি। ওইদিকে শাশুড়ি মা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। এদিকে আমি বাসন মাজতে আসার আগে ওনাকে সমস্ত তরিতরকারি ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে রেডি করে দিয়ে আসলাম, যাতে ওনার রান্না করতে সুবিধা হয়। আর আমাদের সমস্ত সবজি টবজি না ফ্রিজেই রাখা হয়, রান্নাঘরে কিছুই থাকে না, কারণ রান্নাঘরে খুব ইঁদুরের উৎপাত। কোনো কিছু যদি রান্নাঘরে রাখি সেগুলো নিয়ে চলে যাবে, নইলে খেয়ে রেখে দেবে, ওই জন্য ফ্রিজেই রাখা হয়। আর এইদিকে দেখো সমস্ত বাসন ধোয়া আমার কমপ্লিট। তারপরে ট্যাপ কলটা চালিয়ে দেখি জল চলে এসছে। দেখো কি অবস্থা, আমার সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, তারপরেই জল আসলো। অবশ্য আমি ধুতে আসার আগে চেক করে দেখিনি যে জল এসেছে কিনা। এখন ওই 12টা কি 12:30 মতন বাজে হয়তো, ওই জন্য জলটা দিয়েছে। একদিন দেয় তো একদিন দেয় না, এরকমই হয়, তো সবসময় চেক করি না। এখন চেক করলাম, দেখলাম জল এলো, তোমরাও তো দেখলে। তো যাই হোক, আমার তো ধোয়া হয়ে গেছে, কি আর করা যাবে। আর তারপরে না একেবারে স্নান টান করেই আসলাম। আর শাশুড়ি মারও ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, উনিও যাবে একেবারে চান টান করে আসবে। এখন আমি পুজোটা দিয়ে নেব। আর আমি চুলটা ভিজিয়েই চান করি, শ্যাম্পু করিনি, কিন্তু রোজ আমি চুলটা ভেজাই। চুল না ভেজালে না আমার ঠিক সে মনেই হয় না যে চান করেছি। আর এদিকে দেখো শাশুড়ি মা রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের দুজনের জন্যই এখানে রান্না, তোমাদের তো বললাম, আমাদের দাদা ভাইয়ের আজকে নেমন্তন্ন আছে। তো এখানে আছে ভাত গরম গরম, সাথে আছে বেগুন আলু দিয়ে ডিমের তরকারি, আর ওটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, চাল কুমড়ো না লাউ যেন, হ্যাঁ লাউ ভাজা। তো এই যে এখন দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মিস্ত্রি দাদারা এখনও কেউ বাড়ি যায়নি, সবাই কাজ করছে। এখন ওই 1:10-15 মতন বাজে। আর আমরা তো একটু সকাল সকালই খাই, যেহেতু সকালবেলাও ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করি, ওই জন্য দুপুরবেলাও কিন্তু আমরা একটু তাড়াতাড়িই খাই। তো মিস্ত্রি দাদারা যাবে এখনও 1 ঘন্টা পরে, 1 ঘন্টা কি আধা ঘন্টা পরে, কোনো দিন 2টোয় যায়, কোনো দিন 2:30-য় যায়, কোনো ঠিক নেই। আর তোমাদের দাদা ভাই বাড়ি এসে চান টান করে ও চলে গেছে খেতে ওই বাড়ি, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি। তো আজকে দেখো একটু ঘুরতে যাব, গাড়ি কেনার পরে তো কোনোদিনও আমরা ঘুরতে যাইনি, মানে একদিনও ঘুরতে যাইনি। তো তোমাদের দাদাভাই বললো রেডি হয়ে থেকো, ও ওই বন্ধুর বাড়ির থেকে এসেই আমাকে নিয়ে যাবে। তো ও তো রেডি হয়েই গেছে, ওর তো বাড়ি এসে আর রেডি হতে হবে না। তো আমি এবার শাড়ি পরলাম, অনেকদিন শাড়ি পরা হয়নি, দেখো এই হোয়াইট কালারের জামদানি পরেছি। সাথে আমার বিয়ের বেনারসির ব্লাউজটা, এটা না কোনোদিন পরা হয়নি, বিয়ের দিন তো কাটানেই ছিল না, ওই জন্য আর পরা হয়নি।
আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো এই যে এখন তোমাদের দাদা ভাই চলে এসেছে, গাড়ি বের করছে ও, ওই যে দেখো। আর ওই গাড়ির সামনের ফুলটা না খুলে রাখতে হবে, কারণ যখন চলছিল পুরো ফুল টুলগুলো উড়ে উড়ে যাচ্ছিলো। এখন তো ঠিক আছে, কিন্তু যখন গাড়ি চলা শুরু করে দিয়েছে তখন দেখছিলাম একটু প্রবলেম করছিল ওই যে সামনে যে ফুলের মালাটা দেওয়া। তো এই যে তোমাদের দাদা ভাই তো আগে থেকেই ভিতরে রয়েছে, তো আমাকে বললো তুমিও উঠে পড়ো, তাই আমি উঠে পড়লাম। আর প্রচণ্ডই গরম লাগছে, দেখো আমি পুরো ঘেমে চমে গেছি। আর তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ওয়েট করি, আমার জন্য কিন্তু ও ওয়েট করে না। তো ও আসার আগেই কিন্তু আমি রেডি হয়ে একটু বসেছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম। তো এই যে এখন যাব আমরা ঘুরতে, আর আমাদের সঙ্গে অনেকেই যাবে। তো চলো তাদের আগে পিক আপ করে নিই, দেখতেই পারবে কারা কারা যাচ্ছে। তো এখন যাচ্ছি আমার মামা বাড়ি, ছোটো মামা বাড়ি। ওইখান থেকে আমার দিদিরা যাবে, ওদের ফোন করে বলে দিলাম যে রাস্তায় দাঁড়িয়ে থাক, আমরা আসছি। তো আগে থেকেই বলা কওয়া ছিল। দেখো ওই যে দিদিরা তো সেজেগুজে একদম রেডি। এই পাশে আছে আমার মামার বড় মেয়ে, এই পাশে আছে আমার মামার ছোট মেয়ে, ওকে তো চেনো। আর মাঝখানে হচ্ছে ওই বড়দির মেয়ে। তো এই যে সবাই মিলে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। আমার তো বেশ আনন্দ লাগছে। আর নতুন যে কোনো জিনিস কিনলে না মনের ভিতর তো একটা আলাদাই আনন্দ কাজ করে, তাই না? আর এই যে প্রথমবার ঘুরতে বেরোচ্ছি নিজেদের গাড়িতে করে, আমার মানে ভীষণ আনন্দ লাগছে। তো আমরা যাচ্ছি মুড়িঘাটা ব্রিজে, আমাদের কাছাকাছি ঘোরার জায়গা ওটাই আছে। এরপরে একদিন যাব একটু দূরে, প্রথমে কাছে দিয়েই শুরু করি। আর তোমাদের দাদাভাই বলেছিল এসি চালানোর কথা, আমি বললাম না এসি চালাতে হবে না, এসি চালালে গাড়ির মধ্যে তো আরাম যতক্ষণ থাকবো, কিন্তু যখন নামবো তখন তো খুব গরম লাগবে। আর কাছাকাছি তো ওই জন্য আর এসি চালালাম না। এরপরে দেখো আমরা চলে আসলাম সেই ভাইরাল ব্রিজ বলতে পারো, এখানে অনেকেই ভিডিও টিডিও করে। তো আমাদের এইখানে মানে একদম কাছাকাছি জায়গা, 15-20 মিনিট মতো লাগলো আসতে। তো দেখো এখনও তো পুরোপুরি বিকেল হয়নি, এখনও রোদ রয়েছে, ওই জন্য লোকজন একটু কম। কিন্তু যত বেলা মানে কমবে, মানে সন্ধ্যের দিকে এখানে কিন্তু লোকজন একদম ভরে যায়। তো আমরা একটু আগে আসলাম, কারণ একটু ছবি তুলবো ওই জন্য। আর আগে আসলে কী হবে, ভিড়টা একটু কম থাকে। আর তোমাদের দাদাভাই ভিড়টির অত পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না একদম লোকজনের ভিড়, ওই জন্য একটু ফাঁকায় ফাঁকায় আসলাম। দেখো সূর্য মামা কত সুন্দর লাগছে, ওইখানে অস্ত যাচ্ছে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এইখান থেকে ব্রিজটা শেষ হলো, আর এখান থেকে আমাদের গাড়িটা ঘোরানো হবে। তো ওই যে দেখো একটা দোকান রয়েছে ওইখানে, আর ওই যে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে আমরা নেমে পড়লাম এইখানে। তো এই যে সবাই গাড়ি থেকে নেমে পড়লো। আর এই যে ব্রিজটা তো আগে পরে দেখেছি অনেকবার, আর ভিডিওতে আমি প্রথমবারই ক্যাপচার করছি, মানে ব্লগিং এই ব্রিজে আমি এই যে প্রথম করছি। এখানে না অনেকেই মানে ভিডিও করে, অনেক ভাইরাল যারা মানে বড় বড় ইউটিউবাররা সবাই এখানে এসে ভিডিও টিডিও করে। আমি এই যে প্রথমবারই করছি। তো সবাইকে একটু ফ্রেমে নিয়ে নিলাম। দেখো সবাই ভাবছে হয়তো আমি ফটো তুলছি, কিন্তু আমি তো ফটো তুলছি না, আমি তো ভিডিও করছি। ওটাই ওদের বললাম যে এই ছবি তুলছি না, আমি ভিডিও করছি। তখনই সবাই মানে হেসে উঠলো যে তাই তো। এরপরে তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও, ও তো দেবেই না। তারপর ওই বড়দির মেয়ে আছে পৌলবী, ওকে দিয়ে একটুখানি ব্যাক ক্যামেরায় আমাদের দেখিয়ে দিতে বললাম। দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা, আকাশটাও খুব সুন্দর লাগছে। আর এখানে দাঁড়িয়ে আমরা কটা ছবি টবি রিলস টিলস করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো এরকম রাস্তার মাঝখানে ভিডিও করা পছন্দই করে না, ও একটু রেগে যাচ্ছিল, কিন্তু তাও পরে ঠিক হয়ে গেছিলো। আর এইখানে সেরকম একটা গরম লাগছে না, খুব ভালো হাওয়া চলছিল। এরপরে আমাদের সঙ্গে দেখা হলো একটা দাদার, ওই দাদার কাছে এই পাখিটা ছিল, মানে এত সুন্দর পোষ মেনেছে দেখো। আর আমার তো খুব ভয় ভয় লাগছিল, তো উনি বললো হাতের উপরে নাও, কিছু করবে না। দেখো আমার চোখগুলো কেমন বড় বড় হয়ে গেছে ভয়তে। তো ওর হাতে তো না, পায়ে আবার চুড়ি পরিয়েছে। আর সামনে যেহেতু 15ই আগস্ট, ওই জন্য ওকে কত সুন্দর সাজিয়েছি দেখো, মানে গেরুয়া কালার, সবুজ কালার, সাদা কালার দিয়ে, মানে পতাকার যে কালার আমাদের সেই রকম একটু কালার করে দিয়েছে ওর গায়ে। আর এখন দেখো ওই দাদা ভাইয়ের মুখেই মধ্যে খাবার দিয়েছে, ওর মুখ থেকে সেগুলো খাচ্ছে, কত সুন্দর না দেখতে। তো আমি একটু বললাম ভিডিও করব, তো উনি একটু ওরকম করলো, মানে পাখিটাকে নিয়ে। আমাদেরও বলছিল যে তোমরাও মুখে নিয়ে করো, তো আমরা তো সাহস পাচ্ছিলাম না, যেহেতু ওনার পোষা তো ওনার সাহস আছে, কিন্তু আমার তো খুব ভয় লাগছিল। আমার একটুখানি গায়ে দিয়েছিল তাই কেমন ভয় লাগছিল। তো যাই হোক, এখন আমরা চলে যাব বাড়ির দিকে। দেখো সন্ধে হয়ে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না। তো
এখন আমরা বেরিয়ে পড়বো বাইরের দিকে। অনেক ঘোরা হলো, অনেকগুলো রিলস করেছি সবাই মিলে, সেগুলো অত আর ক্যাপচার করিনি ফোনে, তোমাদের সঙ্গে পরে শর্টস ভিডিওতে শেয়ার করব সেই রিলসগুলো। তো এখন আমরা যাব বাড়ির দিকে। পুরো সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আকাশে চাঁদ মামা দেখা দিচ্ছে, কত সুন্দর। তো চলো আমরা এখন যাব বাড়ির দিকে। বাড়ি গিয়ে তো আর কোনো রকম ভিডিও করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা সবাইকে।